ঢাকায় বদল ঠিক করবে বাংলাদেশে ওয়াকার অঙ্ক। পদ্মাপাড়ের সেনা ও ইউনূস সরকারের ফাটল প্রকাশ্যে। মোহাম্মদ ইউনূসকে ভোটের সময়সীমা ওয়াকারে ডেডলাইন বেঁধে স্পষ্ট বার্তা বাংলাদেশের সেনা প্রধানের। স্মরণ করিয়েছেন অন্তর্বর্তী সরকারের এখতিয়ারও। 18 মাসের মধ্যে নির্বাচন করার কথা সেনা প্রধানের। গত 3 দিন ধরেই ঢাকা ক্যান্টনমেন্ট ছিল উত্তাল। তৃতীয় দেশের গোয়েন্দার তথ্যের ভিত্তিতেই পাহারা। সেনা প্রধানকে খর্ব করার চেষ্টা করেছে ইউনূস সরকার। ইউনূস সরকারের উপর পাল্টা চাপ সেনা প্রধান ওয়াকারের। যত সময় গড়াচ্ছে ততই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনা প্রধানের দূরত্ব চওড়া হচ্ছে। নির্ধারিত সময়ে নির্বাচন না করানোয় ইউনূসের সঙ্গে মতবিরোধ বাড়ছিল সেনা প্রধানের। তার সঙ্গে নয়া সংযোজন হয় বাংলাদেশের সরকারের প্রস্তাবিত মানবিক করিডোর রোহিঙ্গাদের জন্য। সেই সঙ্গেই বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে বাংলাদেশ সেনা মোতায়েনের সিদ্ধান্তকে কেন্দ্র করেই গতকালকে সেনাদের উদ্দেশ্যে সেনাপ্রধান যে বার্তা দেন, সেখানে স্পষ্ট করে দেওয়া হয় কোনো রকম মানবিক করিডোর তারা করতে দেবে না। সেই সঙ্গেই সেনার তরফ থেকে তারা যে নির্ধারিত ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই একেবারে নির্বাচন করাতে বদ্ধপরিকর, সে বিষয়ে স্পষ্ট করে দিয়েছে। একসঙ্গেই ইউনূস সরকারের নেতৃত্বে যেভাবে বিদেশি শক্তির আস্ফালন বাড়ছে বাংলাদেশের ভেতরে, সেটা নিয়েও কড়া বার্তা দেন এই সেনাপ্রধান। যদিও সেনাপ্রধানের এই বার্তা দেওয়ার পরই সুর নরম দেখা যায় বাংলাদেশ সরকারের, এবং রোহিঙ্গা বিষয়ে প্রধান উপদেষ্টা খলিলুর রহমান বার্তা দেন যে মানবিক করিডোর নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু যেভাবে সেনাপ্রধান এবং ইউনূস সরকারের মধ্যে দিনে দিনে দূরত্ব বাড়ছে, সেটাকে কেন্দ্র করেই অনেকেই অশনি সংকেত দেখছেন। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।